মায়ানমারের পর এবার কেঁপে উঠলে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র টোঙ্গা। রিক্টার স্কেলের কম্পন মাত্রা 7.3। পাঙ্গাই থেকে 90 কিমি দূরে কম্পনের উৎসস্থল। 300 কিলোমিটার এলাকা জুড়ে সুনামির সতর্কতা। মায়ানমারে মৃতের সংখ্যা 1700 পার, নিখোঁজ প্রায় 3500। রবিবার ফের কম্পন মান্দালয়ে নতুন করে ছড়ালো আতঙ্ক। আধুনিক যন্ত্রপাতির অভাবে ব্যাহত উদ্ধার কাজ। ব্যাংককে ধ্বংসস্তূপের নিচে এখনো আজকে বহু মানুষ, প্রাণের খোঁজে জারি উদ্ধার কাজ। তবে 30 তল নির্মীয়মান ভবনের বেশিরভাগেরই হয়তো মৃত্যু হয়েছে, আশঙ্কা ব্যাংকক পুলিশের। রাজতন্ত্র হিন্দু রাষ্ট্র ফেরাতে উত্তাল নেপাল। সরব প্রজাতন্ত্রীরাও। অগ্নিসংযোগে সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠানে নিহত 2। একাধিক এলাকার জারি কারফিউ। মোহাম্মদ ইউনূসকে আগামী 5 বছরের জন্য বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী দেখতে চান ছাত্রনেতা সার্জিস আলম। সোশ্যাল মাধ্যমে পোস্ট সার্জিসের। বাংলাদেশের রাজনীতিতে শুরু নতুন জল্পনা। অন্তর্বর্তী সরকারের একাধিক পদক্ষেপে অসন্তুষ্ট বিএনপি। জনগণের স্বার্থে আঘাত লাগলে ফের রাজপথে নামবে বিএনপি। হুঁশিয়ারি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের। প্যান্টোপ্রাজোল এবং ডক্সিসাইক্লিন এবার স্টেট ড্রাগ কন্ট্রোলের নজরে। 2টি গ্রুপের ওষুধ। এই গ্রুপের বেশ কিছু ওষুধ বাজেয়াপ্ত হয়েছিল বড়বাজার থেকে। ফেল করে গুণমান পরীক্ষাতেও। ব্যাচ নাম্বার KA24014 আতশকাছে জলাতঙ্কের ইনজেকশন, যা ছড়িয়েছে দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ, লখনৌতে। প্রশ্নের মুখে জলাতঙ্কের চিকিৎসা। 1 মাস রোজা পালনের পর আজ খুশির ঈদ মুসলিম ধর্মাবলম্বীদের। কলকাতার রেড রোডে ঈদের নামাজে মুখ্যমন্ত্রী। ঈদ উল ফিতরের শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।